শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পী ও আয়োজকরা। খড় ও মাটির দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। রং তুলি শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় ভক্তরা। পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসান এবং শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক ঢোল ও কাঁসার শব্দ। কৈলাস থেকে ঘোড়ায় চড়ে জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। এ উপলক্ষে নারায়ণগঞ্জের মন্দিরগুলোতে চলছে প্রতিমা শিল্পী ও আয়োজকদের কর্মব্যস্ততা। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে দুর্গোৎসবের। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। এক একজন শিল্পী মজুরি নিচ্ছেন 60,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা। তবে চাহিদার তুলনায় মজুরি কম হলেও আদি পেশা টিকিয়ে রাখছেন তারা। গেছে বছর যে জিনিসের যে দাম কিনছি এই বছর কিন্তু সেই দামটা কিনতে পারি নাই, ওই হিসাবে আমরা মূর্তির দাম পাইতেছি না। অনেক পরিশ্রম হচ্ছে, এই পরিশ্রমের মাধ্যমে আমরা সুখ পাই মায়ের বানায়া। পূজাকে ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সব জায়গায় আমাদের পোশাকই পুলিশের সাথে সাথে আমাদের সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আরো শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে যাতে আয়োজনটি হয় সেই ব্যবস্থাটা করতে। এদিকে চিরাচরিত রঙের পরিবর্তে ধান দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে। মৃৎশিল্পীদের হাতে এমন দারুণ কারুকার্য খচিত প্রতিমা এরই মধ্যে নজর কেড়েছে ভক্ত ও দর্শনার্থীদের। শরীয়তপুরে এবছর 101টি মন্দিরে ও নারায়ণগঞ্জে 222টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 2রা অক্টোবর দশমীতে দোলায় চড়ে দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। সাকিব আল হাসান, RTV।